হালেলুইয়া। যেভাবে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলে গীত সংহিতা 23 অধ্যায় 1 পদে লেখা আছে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। জীবিত ঈশ্বর এই বাক্যকে এই ভাইয়ের জীবনে পরিপূর্ণ করেছেন এবং এই ভাইকে 25 বছরের আর্থিক সমস্যা থেকে মুক্ত করে একটি অভাবমুক্ত জীবনকে দিয়েছেন। তো আসুন এই ভাইয়ের জীবনের অদ্ভুত সাক্ষ্যকে আমরা শুনি। সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরের দাস দাসীকে ধন্যবাদ। আমার নাম ভোলানাথ দাস। আমার বাড়ি নিরঞ্জনপল্লী, পোস্ট ত্রিবেণী, জেলা হুগলি। আজকে আমার জীবনের সব থেকে বড় সাক্ষ্যকে আমি দিতে চলেছি। প্রভু যিশু কীভাবে আমাকে 25 বছরের আর্থিক সমস্যা থেকে মুক্ত করে একটি অভাবমুক্ত জীবনকে দিয়েছেন, সেই সাক্ষ্যকে আমি আপনাদের কাছে আজকে দিতে চলেছি। আমার বিবাহের পর থেকে আমার জীবনে আর্থিক সমস্যা প্রচুর পরিমাণে আমাকে চারিদিক দিয়ে ঘিরতে থাকে। এই আর্থিক সমস্যার জন্য আমার না কোথাও ঠিকমতো কাজবাজ হতো, না ঠিকমতো খাওয়া দাওয়া হতো, না ঠিকমতো ঘুম হতো, না ঠিকমতো কোথাও গিয়ে আমি নিজের মতো নিজে কোনো শান্তি পেতাম না। আস্তে 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 এইভাবে হতে 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 আমার দিনের পর দিন যত দিন যেতে থাকে তত আমার চিন্তা বাড়তে থাকে। এই চিন্তা বাড়ার কারণে আমার পারিবারিক জীবনে একটা দুঃখের বা একটা অভাবের বিশাল বড় একটা ছায়া নেমে আসে। আমি যখন চারিদিকে কাজের জন্য হন্যে হয়ে ঘুরছিলাম, ঘুরতে 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 তখন কোনো এক ব্যক্তি আমাকে এক জায়গায় কাজের ঠিকানা দেয়। আমি তার মারফত সেখানে কাজে যাই। কাজে গিয়ে তো আমার জীবনের ক্ষতি ছাড়া আর ভালো কিছু হলো না। কারণ সেটা হচ্ছে আমি এমন এক জায়গাতে সে আমাকে কাজে নিয়ে গেল, সেখানে কাজ করলাম, করতে করতে সেই কাজ হতে হতে আমি নতুন একটি নেশায় জড়িয়ে পড়লাম। সেটি কি না, জীবনে মদের নেশায়। এই মদের নেশায় যখন আস্তে 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 জড়িয়ে পড়লাম, তখন আমার পারিবারিক জীবনে, আমার আর্থিক জীবনে আস্তে আস্তে আমার জীবনে পুরো কালো অন্ধকার নেমে আসছে। যত দিন যাচ্ছে তত কালো অন্ধকার নেমে আসছে। আমি তো হতাশ হয়ে যাচ্ছি। আমি কি করব? বাড়িতে এসে না বাবার মুখের দিকে তাকাতে পারি, না মায়ের মুখের দিকে তাকাতে পারি, না নিজের ভাই বোনের মুখের দিকে তাকাতে পারি। কি করব কিছু ভেবে উঠতে পারি না। থেকে থেকে এমন সময় এমনই চিন্তা হয় যে মনে হয় আমি কিছু একটা করে নেব। আবার চিন্তা করি যে কি করব, করে তো লাভ নেই, করলে তো সবই শেষ হয়ে যাবে, জীবনে দেখি না কি হয়। এইভাবে আমার জীবন চলতে থাকে। আমি যত দিন যাচ্ছে তত আমার সংসারে অশান্তি বেড়ে যাচ্ছে, আমার পারিবারিক জীবনে অশান্তি বেড়ে যাচ্ছে। এইভাবে হতে 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 আমার নিজের ওয়াইফ যখন আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, তখন আমাকে সে ছেড়ে চলে যাওয়ার জন্য করেছিল। তারপরেও আমি নিজেকে নিজে শুধরাতে পারিনি, এমনি অভাবের জ্বালায় ভুগছি। তারপর গিয়ে আবার নতুন করে নেশার জ্বালা মাথায় চেপে গেছে। প্রত্যেক দিন আমার মদ ছাড়া আমার দিন যেত না। কি করব? এইভাবে চলতে 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 তারপর যখন আমি দিনের পর দিন যখন নেশায় পুরো একদম লিপ্ত হয়ে গেছি, তখন আমার শরীরে নানা রকম রোগ ব্যাধি ধরে যায়। ঠিকমতো রাতে খাওয়া দাওয়া করতে পারতাম না, সারাদিন খাওয়া দাওয়া করতে পারতাম না। ঘরে আসতাম, ঘরে এসে দেখতাম আমার জন্য খাওয়ার থালায় বেড়ে রেখে দিয়েছে, কিন্তু আমি খাওয়ার থালা রেখে দিয়ে আমি নিজের মতো নিজে শুয়ে পড়তাম। খাবারের দিকে আমার মন থাকতো না, খেতে পারতাম না। এর জন্য আমার শরীরে নানা রকম সমস্যা তৈরি হয়ে গেছিল। বুকে ব্যথা হতো, গ্যাস অম্বলের সমস্যা হতো। প্রত্যেকদিন সকালবেলা হলে আমাকে এত কষ্ট হতো নিজের শরীরকে নিয়ে, আমি বলে বোঝাতে পারতাম না যে আমার শরীরের মধ্যে কি কষ্ট হচ্ছে। আমার জীবনে আমার এই নেশার সমস্যা থেকে, এই জীবনে অভাবের সমস্যা থেকে আমি যখন জ্যোতিষীর কাছে যাই, জ্যোতিষীর পরামর্শ নিই, সে যখন আমাকে তার পরামর্শ দিয়ে আমাকে যখন সে স্টোন দেয়, স্টোন দেওয়ার পরে আমি তাতে কোনো তো কাজই পাইনি, উল্টে আমার জীবনে ধার দেনা আরও বেশি আমি জড়িয়ে পড়েছিলাম। কিন্তু আমার সেখান দিয়ে কোনো আমি উপকার পাইনি, কোনো কাজ পাইনি। না নেশা ছাড়তে পেরেছি, না আমার কাজের লাইফে বা কোনো আমার আর্থিক সমস্যা থেকে আমি দূরে থাকতে পেরেছি। আমি কোনো লাভ পাইনি সেখানে গিয়ে। না, আমার জীবনে আর্থিকের অবস্থাটা এমনই হয়ে গেছিল যে আমি যে আমার সংসারটুকু চালাবো, আমার ঘরে একটুখানি বাজার করে নিয়ে আসবো, আমার ঘরে একটু তেল মশলা কিনে নিয়ে আসবো, সেই ক্ষমতাটুকু আমার মধ্যে ছিল না। বাড়ির থেকে নিজে বাবা মা একটু হেল্প করতো, আমার শ্বশুর বাড়ির থেকে একটুখানি হেল্প করতো। এই হেল্প নিয়েই আমি আস্তে 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 চলতে থাকতাম। কিন্তু তার মধ্যেও নিজের মধ্যে একটা জ্বালা হতো যে নিজে একটা কিছু করতে চাচ্ছি সংসারের জন্য, কিন্তু করতে পারছি না। এতই অভাব নিজের মধ্যে চারিদিক দিয়ে জড়িয়ে আমাকে ধরেছে। প্রতিটা মুহূর্তে আমাকে অভাব জানি আমাকে পিছনে ধাওয়া করে রাখছে। আমি কোনো রকমে সে অভাব থেকে আমি বেরোতে পারছি না। এইভাবেই আমার জীবনের প্রায় 25 বছর কাটতে থাকে। এই 25 বছরের মধ্যে আমি কোনো অভাব থেকে আমি দূরে সরতে পেরেছিলাম, না কোনো নেশা থেকে আমি দূরে সরতে পেরেছিলাম। এইভাবে আমি আস্তে 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 পুরো হতাশ হয়ে পড়েছিলাম। এইভাবে আমি মানসিক দিক দিয়ে পুরো ভেঙে পড়েছিলাম।
এই ভেঙে পড়ার জন্য আমি না কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। এইভাবে আমি একদম পুরোপুরিভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আমার জীবনে বাঁচার কোনো আমি পথ খুঁজে পাচ্ছিলাম না। যত দিন যাচ্ছে ততই জানি আমার মানসিক জানি একদম পুরো শেষ হয়ে যাচ্ছে, যে আমি কি করব আমি এই ভেবে ভেবে আমার সারাটা দিন রাতের ঘুম সব শেষ হয়ে যাচ্ছে। আমি পুরো দিশাহারা হয়ে যাচ্ছিলাম, আমি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। এইভাবে আমার 25টা বছর কেটে যায়। আমার জীবনে কোনো আমি আলো খুঁজে পাইনি, কোনো শান্তিকে আমি খুঁজে পাইনি, কোনো মানসিক শান্তি আমি খুঁজে পাইনি। তখনই গিয়ে আমার পাড়ার এক দাদা আমাকে ধামাস মণ্ডলীর কথা আমাকে সে বলেন, সে প্রতিবেশী দাদা আমাকে প্রভু যিশু সুসমাচারকে দেয়। তখন আমি সে দাদার সাথে প্রথম দিনই সে দাদাকে আমি বলেছিলাম, তাহলে তোরা যখন যাস তখন আমাকে একবার বলবি, আমিও তোদের সাথে যাবো ওখানে। সেই দাদাই আমাকে সেখানে নিয়ে এসেছিল। সেই দাদাই আমাকে প্রভু যিশু সুসমাচারকে দেয়, আর সে আমাকে ধামাস মণ্ডলীতে নিয়ে আসে। তারপর এখানে আমি আসি, এসে দেখছি প্রভু যিশুর এই আরাধনা, প্রভু যিশুর প্রার্থনা আরাধনা হচ্ছে। আমিও সেখানে যুক্ত হলাম। প্রথম দিন আমি যখন ধামাস মণ্ডলীতে প্রার্থনায় আসি, তখন এসে দেখছি সবাই প্রার্থনা করছে, সবাই ঈশ্বরের আরাধনা প্রার্থনা করছে। এই দেখে আমার খুব ভালো লাগে। আমিও তাদের মতনই করার চেষ্টা করি বা করতে থাকি। এইভাবে করতে 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 আমিও তাদের মতো প্রার্থনা করার চেষ্টা করতাম, আর আমিও তাদের মতনই করতাম, কারণ আমিও তাদের মতনই প্রার্থনা করতাম। যেহেতু আমি নতুন নতুন প্রার্থনায় এসেছি, কিন্তু আমি যখন প্রার্থনার মধ্যে যখন আমি ছিলাম, তখন আমি নিজে নিজে অনুভব করতে পারছিলাম যে একটা নিজের মধ্যে কিরকম একটা নিজের মধ্যে একটা কিরকম শান্তি ভাব নিজের মধ্যে নিজে একটা খুঁজে পাই। সেদিনকে তো আমি নতুন ছিলাম, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু তবুও যেন আমার মধ্যে একটা কিরকম বেশ ভালো একটা বেশ স্বর্গীয় একটা অনুভব হচ্ছিল, বা ভালো একটা কিছু ফিল হচ্ছিল। আমি খুব শান্তিকে অনুভব করছিলাম সেই সময়তে। তারপর যখন মণ্ডলীতে যখন আসলাম, দেখলাম মানুষ দেখছি অনেকে সাক্ষ্য দিচ্ছে। কেউ রোগ থেকে ভালো হয়েছে, কেউ অভাব থেকে ভালো হয়েছে, কেউ নেশা থেকে ভালো হয়েছে। এইসব সাক্ষ্য দেখে আমার খুব ভালো লাগলো। তখন নিজে নিজেই মনে করলাম যে সবাই যখন ভালো হচ্ছে, তাহলে আমি যদি প্রভুর কাছে আসি, আমি যদি প্রভুর সাথে যদি জুড়ে থাকি, তাহলে হয়তো এরকম ভালো দিন আমাকে হয়তো প্রভু একদিন দেবে। এইভাবে আমি কন্টিনিউ প্রার্থনায় আসতে থাকি, ঈশ্বরের বাক্য শুনতে থাকি এবং ঈশ্বরের আরাধনা প্রার্থনা করতে থাকি। ঈশ্বরের দাস যেটুখানি বলে সেটুখানি নিজের মধ্যে স্মরণ রাখি, সেইভাবেই চলতে থাকি। এইভাবে আস্তে আস্তে আমি ধামাস মণ্ডলীতে প্রার্থনায় জুড়ে যাই। আমি যখনই প্রার্থনায় আসতাম, তখন শুধু ঈশ্বরের কাছে একটা কথাই বলতাম, যে প্রভু জীবনে অনেক কষ্ট করেছি, অভাব অনেক কিছু, অভাব থেকে অনেক কিছু কষ্ট করেছি, অনেক দুঃখ জ্বালা সহ্য করেছি, আর পারছি না। আমি তোমার কাছে যখন এসছি, আমি সবার কাছে যখন শুনছি, সবাইকে যখন দেখছি, আমি তোমার কাছে এসছি। আমার পুরোপুরি বিশ্বাস যে যা পাওয়ার জীবনে আমি তোমার কাছ দিয়ে পাবো, তুমি বিনা আর কারো কাছ দিয়ে আমি কিছু পাবো না। প্রভুর কাছে আমি এই বলে প্রার্থনা করতাম যে আমাকে অভাবমুক্ত জীবন দাও, আমি জানি স্বাধীনভাবে চলতে পারি। এইভাবেই জানি আমি একদম আমার সংসার পরিবার সবাইকে নিয়ে জানি হাসি খুশিভাবে চলতে পারি। আমার মধ্যে অভাব বলে কোনো জিনিস আর না কাজ করুক। আমি যেন অভাবমুক্ত জীবন কাটাতে পারি, আমি যেন তোমার মহিমা করতে পারি। আমি এইভাবেই প্রার্থনায় থাকি, বিশ্বাসে বাড়তে থাকি। নিয়মিত আমি প্রার্থনায় আসতে থাকি। প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতে আমি অনলাইনে প্রার্থনা অ্যাটেন্ড করি এবং নিয়মিত আমি বাইবেল পড়তে থাকি। আমার বড়দা একদিন হঠাৎ আমাকে একটা কাজের খবর দিল যে ভাই ওখানে একটা কাজ আছে, করবি? তখন আমি বলেছিলাম হ্যাঁ করব। এই বলার পরে তখন আমাকে বলেছিল তাহলে কালকে গিয়ে ওখানে কাগজপত্রগুলো সব জমা দিয়ে আসতে হবে। তা দাদার সাথে গিয়ে আমি ভোরবেলাতে আমি আর দাদা মিলে সেই অফিসে গিয়ে আমরা কাগজপত্রগুলোকে সব জমা দিয়ে চলে আসি। চলে আসার পরে 8/12/24 যখন আমি প্রার্থনায় আসি, সেদিনকে রবিবার ছিল। সেই রোববারে যখন আমি প্রার্থনায় অ্যাটেন্ড করি বা প্রার্থনায় ছিলাম, তখন ঈশ্বরের দাস ফায়ার প্রার্থনা করছিলেন। আর সেই ফায়ার প্রার্থনাকে আমি একদম 100% নিজের মধ্যে রিসিভ করতে থাকি এবং ঈশ্বরের দাস ঘোষণা করেন যে সবার জন্য কাজের শুভ সংবাদ আসছে প্রভু যিশুর নামে। এই গ্রেস অভিষেক রিসিভ করার পর লোক তো লাইফ সেম থাকছে না প্রভু যিশু জীবিত নামে, আপনার পরিবার সেম থাকছে না প্রভু যিশু জীবিত নামে, আপনার ফাইন্যান্স আর্থিক জীবন চেঞ্জ হচ্ছে প্রভু যিশু জীবিত নামে। তারপর যখন আমি ফায়ার প্রার্থনা যখন নিজের মধ্যে রিসিভ করার পরে তারপর আমি তো প্রার্থনার মধ্যেই ছিলাম এবং তখন তো আমার নিজের ফোন তো পুরো অফ করা ছিল। যে অফিসে কাগজপত্র জমা দিয়েছিলাম সেই অফিসে আমার নাম্বার বাদেও আর একটা দ্বিতীয় একটা নাম্বার দেওয়া ছিল, সেটা আমার বাড়িতে আমার মেয়ের নাম্বার দেওয়া ছিল। তা সেই মুহূর্তে আমার মেয়ে আমাকে অনেকবারই ফোন করেছিল, কিন্তু আমার ফোনের সুইচ অফ পায় দিয়ে তারপর মেয়ে আর আমাকে ফোন করেনি। আমি যখন প্রার্থনা আমাদের শেষ হয়, প্রার্থনা শেষ হওয়ার পরে
আমি যখন নিজের ফোনকে খুলি, ফোনকে খোলার পর আমি দেখলাম যে আমার মেয়ে আমাকে ফোনে 5-7 বার ফোন করেছে। তখন আমি ফোনটাকে ব্যাক করি, ধামাসে দাঁড়িয়ে আমি ফোনটাকে ব্যাক করলাম। ব্যাক করার পর মেয়ে আমাকে বললো যে বাবা, যেখানে কাগজপত্র জমা দিয়ে এসছো 9 তারিখে তোমাকে জয়েনিং হতে হবে, সকালবেলা 10:30টার সময় যেতে বলে। আমি 8 তারিখে প্রার্থনায় এসেছিলাম, ঈশ্বরের দাসের বাক্য শুনেছি, ঈশ্বরের দাসের ফায়ার প্রার্থনা রিসিভ করেছি। তারপর আমার 9 তারিখে যখন আমাকে বলেছিল যে সবার জীবনে ভালো সংবাদ আসবে, আমি ধামাসে বসেই আমার জীবনের ভালো সংবাদ আমি জীবনে পেয়ে গেছি। তারপর আমি 9 তারিখে গিয়ে আমি আমার ডিউটিতে আমি জয়েন করি। জয়েন করার পর আমি যে কাজটা পেয়েছি, সেই কাজটা জীবনে যেটা চেয়েছিলাম বা যেটা আমার শখ ছিল, সেই জিনিসটাই আমাকে ঈশ্বর আমার জীবনে আমাকে দিয়ে দিয়েছে। এর জন্য ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানাই। আমি যে কাজ পেয়েছি সেই কাজটা হচ্ছে গিয়ে আমাদের যে ইলেকট্রিসিটি বোর্ড আছে, ইলেকট্রিসিটি বোর্ডের 3টে ভাগ হয়, একটা পিডিসিএল, একটা ডিসিএল, একটা টিসিএল। আমি ডিসিএল এর মধ্যে আমি কাজ পেয়েছি, সেইখানে আমার দেখাশোনার কাজ করতে হয়। সেটা হচ্ছে আমাদের উত্তর 24 পরগনার শ্যামনগরে সেন্ট্রাল স্টোর আছে ডিসিএল এর, সেই সেন্ট্রাল স্টোরে আমি কাজ করছি। আজকে আমি কাজে জয়েন করেছি, আজকে নিয়ে প্রায় 2 মাস হতে চললো। এখন আমার মধ্যে মানে কি বলবো, আমার এত ভালো লাগছে বা এত খুশি হচ্ছে যে আমি কোনো একটা ভালো জায়গায় আমি এখন মানে কাজ করছি বা চাকরি করছি। এখন তো আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে আমি কাজ করছি, চাকরি করছি। তখন গিয়ে নিজের মধ্যেই একটা জিনিস মানে ফিল করতে পারছিলাম যে আজকে যদি আমি প্রভুর কথা যদি আরো 5 বছর আগে যদি আমি জানতে পারতাম, তাহলে হয়তো 5 বছর আগে যদি জেনে যদি আমি প্রভুর কাছে আসতে পারতাম, তাহলে হয়তো আমার জীবনে হয়তো 5 বছর কষ্টটা আরো কম হতো। বা 5 বছর আগে হয়তো ঈশ্বর আমাকে এরকম কোনো একটা ভালো পথ যেমন তৈরি করে দিয়েছে, সেই পথটা হয়তো 5 বছর আগে হয়তো আমাকে তৈরি করে রেখেছিল, কিন্তু আমি আসতে পারিনি, তাই ঈশ্বরের কাছ দিয়ে পাইনি। আমি ঈশ্বরের ঘরে এসেছি, তাই আজকে ঈশ্বরের কাছ দিয়ে আমি আমার কেরিয়ার লাইফের আর্থিক জীবনের পথ আমি পেয়ে গেছি। এই বড় কাজের জন্য জীবিত ঈশ্বরের মহিমা হোক। আমি সেই সমস্ত ভাইদেরকে আমি বলতে চাই যারা এখনো অভাবের মধ্যে আছে, যাদের হাতে কোনো কাজ নেই, আপনারাও বিশ্বাস করে ধামাস মন্ডলীতে প্রার্থনায় আসুন। ঈশ্বর যেভাবে আমার জীবনে যেভাবে কার্যকে করেছে, যেভাবে আমাকে কাজের সহিত আশীর্বাদ করেছে, আমাকে অভাবমুক্ত জীবন থেকে দূর করেছে, আমাকে অভাবমুক্ত জীবন দিয়েছেন, ঈশ্বর আপনাদেরকেও অভাবমুক্ত জীবন দেবেন এবং কাজের সহিত আশীর্বাদ করবেন। এবং আমি যেরকম আজকে যেরকম কাজ পেয়ে যেরকম মানসিক শান্তিকে ফিরে পেরেছি, আমার পারিবারিক জীবনে মানুষের মুখে হাসি দেখতে পেরেছি, সেম এইরকমই আপনারাও পারিবারিক জীবনে শান্তি পেয়ে যাবেন, আপনারাও কাজের প্রতি আশীর্বাদ পেয়ে যাবেন। আপনাদের জীবন থেকে যত রকম অভাব থাকবে সব অভাব দূর হয়ে যাবে, আপনারাও হাসি মুখে জীবন কাটাতে পারবেন এবং আপনাদের পরিবার, আপনাদের সবাই ভালো থাকবে, সুখে শান্তিতে থাকবে। এই বড় কাজের জন্য জীবিত ঈশ্বরের মহিমা হোক। সবাইকে জয় যিশু।